দুপুরের পর চলে এলো বিকেল, আর বিকেলে এই যে হালকা রোদ, হালকা মিষ্টি মিষ্টি বাতাস গাছটাকে দুলাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই যে পুকুর পাড়ে কতগুলো রাধাহাঁস দেখতেছেন, এগুলাকে রাধাহাঁস বলে আর কি। মাশাআল্লাহ, কত সুন্দর। কতগুলা সাদা ছিল আর কতগুলো অন্য কালারের। তারা তাদের ভাষায় কথা বলতেছে, গল্প করতেছে, কত সুন্দর তাই না? মাশাআল্লাহ। তো এখানে আমার হচ্ছে ননদ আসছে। ননদ কিছুটা আর কি গুঁড়া মাছ আনছে, ছোটো মাছ এটাকে বলে আর কি। বিলের ছোটো ছোটো মাছ, মাছগুলো টাটকা আর অনেক ফ্রেশ, মাশাআল্লাহ। তো এই যে দেখেন, আমার ননদকে লেগে দিলাম আর কি মাছ কাটার জন্য। যদিও ওর মাছ কাটা অনেক তাড়াতাড়ি হয়, তাকে বললাম তুমি মাছটা কেটে দাও আর কি। যদিও বা ওরা থাকবে না, চলে যাবে। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে, এই জন্য বেশিরভাগ ও আসে দিনে, এসে আমি দিনেতেই চলে যায়। যদিও ওর অনেকগুলো হাঁস মুরগি ছাগল টাগল আছে, এই জন্য থাকা হয় না। ছোটো বাচ্চা, তারও স্কুলে পরীক্ষা হচ্ছে এখন, যেহেতু সব সব জায়গাতেই, এই জন্য ওরা ওইভাবে থাকে না আর কি, থাকবেও না। তো এই জন্যই আর কি ওকে বললাম মাছটা কেটে তারপর সন্ধ্যার আগেও চলে যাবে। তো যাই হোক, এই যে মাছগুলো কাটা হচ্ছে আর কি। এই যে মাছটা দেখতেছেন পাতাশির মাছ, এই মাছগুলো কিন্তু এখন আর দেখায় অনেক দেখা যেত, কিন্তু এখন আর এই মাছটাকে পাওয়াই যায় না কেন জানি। তারপরে এই যে এখানে দেখি আমার বড় শাশুড়ি একটি তেলাকুচার পাতা উঠায় নিচ্ছে ভর্তা করার জন্য। আমি জানি না কে কে এই পাতার ভর্তা খান বা খান না। তো যাই হোক, তারপরে যে বাড়িতে আসলাম, আসার পরে যেহেতু আমি ননদরা চলে যাবে ভাবেন, তাদের যাওয়ার আগে হালকা পাতলা কিছু নাস্তা করি। তো এই যে নাস্তাটা হচ্ছে এখন আপনার ডিম দিয়ে, রুটি দিয়ে আর কিছুটা চিনি দিছে, দিয়ে হালকা তেলে তেলকে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এটা কিন্তু অনেক নরম হয়েছে, আপনার খেতে কিন্তু অনেক মজা, খুবই ভালো লাগে। বিশেষ করে আমার বাড়িতে আমার দাদি শাশুড়ি এই খাবারটা, মানে নরম জাতীয় খাবারটা খুবই পছন্দ করে। যেহেতু বুড়ো মানুষ, তার দাঁত নেই, তাই নরম নরম যে খাবারগুলো আছে সে খুবই পছন্দ করে। সবার চাইতেও আমার দাদি শাশুড়ি বেশি পছন্দ করে। তো যাই হোক, এদের কথা বলতে বলতে আমি হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছি আপনাদের সাথে। যদিও বা আমার কথার মাঝে হয়তো বা অনেক শব্দ আসে, আপনাদের সব ভালো লাগে না। তো যাই হোক, তার জন্য এরকম মাছিয়ে নিচ্ছি। আসলে ভয়েস দেওয়াটা খুবই একটু কষ্টকর হয়ে যায়। আমার ছেলে মেয়ে সবসময় কথা বলে, আর রাস্তার ধারে বাড়ি, সবসময় আওয়াজ হতেই থাকে, এই জন্য খুবই একটা মানে সমস্যা হয়ে যায়, আমি বুঝতে পারতেছি। তো যাই হোক, এই যে তারপর নাস্তাটা হয়ে গেছে। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে চলে গেলাম আমার শোকেসের আলমারিতে। তারপরে এখান থেকে আমি হচ্ছে যে বস্তাটা বের করে নেব। নেওয়ার সময় আমি দেখি যে এখানে একটা লাল ওড়না দেখতে পারতেছি। এই ওড়নাটা কি আপনারা চিনেন আপুরা? তো যাই হোক, আমি বলে দিচ্ছি, এই ওড়নাটা দেখেন, এই যে মনে হচ্ছে না যে হচ্ছে আপনার কি স্বর্ণের দিয়ে আর কি তৈরি করা, চিকচিক করতেছে, যে না, এটা কিন্তু আসলে চিকচিকি একটা পাথর দিয়ে, সোনালি কালার পাথর দিয়ে তৈরি করা। এটা হচ্ছে বিয়ের ওড়না। তো আলহামদুলিল্লাহ, এই ওড়নাটা এখন আমার কাছেও আছে। ওড়নাটার কিন্তু বয়স অনেক। যাই হোক, এই ওড়নাটা হাতে নিয়ে কেন নতুন পরবো কথা মনে পড়ে। তো যাই হোক, এই যে এখানে আমি বস্তাতে আপনার ভাইয়ের জন্য মোটা একটা খেতা আর কি দিচ্ছি, যেটা নিচে পাড়ার জন্য, যদিও বা শীতের সময় আর কি থাকার জন্য তো আর কি লাগবে তাই না? সেটা যেমনই হোক, হয়তো বা এতটা ভালো না পুরাতন আর কি, তাই আর কি দিলাম। তারপরেও যে যাক, শীতের সময় অনেক কিছু লাগে। তো এখানে আমি তার ব্যাগটা সব কিছু গুছিয়ে দিচ্ছি, যার যা প্রয়োজন তার সব কিছু আমি গুছিয়ে দিচ্ছি একটা একটা করে। যদিও বা ছেলে মানুষের ভাবে কী নিতে কী নিবে তার নেই ঠিক ঠিকানা। তারপরে আমি তো তার জন্যে আসি না। তো এখানে আমার বাচ্চারাও বসে আছে, তারপরে আমি যে সবগুলো একটা একটা করে গুছিয়ে নাও। আর এই যে আপনার ভাইয়াদের কার্ড আমি দেখাই দিচ্ছি। আপনার ভাইয়া, এই যে এই কার্ডটা আপনার ভাইয়ার, আর এই যে হচ্ছে না ভাইয়া, আপনার ভাইয়ার কাজের আর কি কিছুটা কাগজপাতি, যেগুলো কাজে লাগবে যাওয়ার পর পরই। তো যাই হোক, সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। সে নতুন একটা কাজ করতে যাচ্ছে, যদিও বা কখনো করে নাই ওইভাবে নেই, তারপরে আলহামদুলিল্লাহ যে ও শিখছে বা করার চেষ্টা করতেছে। সবাই একটু দোয়া করবেন আমার হাজব্যান্ড যেন সৎ পথে থেকে সৎ উপার্জন করে ও সাফল্য উপার্জন করতে পারে। ওর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আমি মন থেকে দোয়া করি যে আমার হাজব্যান্ড নিজে কিছু করুক, নিজে তার প্রতিভা দিয়ে কিছু করুক, সবাই দেখুক, জানুক, চিনুক। তো যাই হোক, সবাই দোয়া করবেন। তারপরে আমি যে একটা একটা করে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, তার ব্যাগে তো উঠাই দিচ্ছি। এই যে কারণ সকালে এসে চলে যাবে, সকাল সকাল যদিও যাওয়ার কথা ছিল, আজকে যাইতে পারলাম না একটু সমস্যার কারণে। তো যাই হোক, কালকে চলে যাবে ইনশাল্লাহ। তো এই যে আমি সব কিছু এভাবে একটা একটা করে গুছিয়ে দিচ্ছি। তার ঘরের চাবি আর কি যা কিছু ছিল, মানে একটা ছেলে মানুষের যা কিছু লাগবে ওগুলো তো ছেলে মানুষ বোঝে না, দূরে থাকলে ওগুলো তো অনেক ইয়ে করে না। আর সমস্যা নেই, আমি হচ্ছে আমি
3-4 বছর ধরে ওর থেকে দূরে থাকি। এই জন্য আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, সমস্যা নেই। যেহেতু আমি বাড়িতে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে অতটা ওইভাবে ইয়ে হয় না। তারপরে প্রিয় মানুষটা যখন কাছে থেকে চলে যায় তখন কতটা শূন্য লাগে, যার যায় সেই বুঝে। যাই হোক, আমি সবসময় ওর জন্য দোয়া করি আল্লাহর কাছে, নামাজ পড়ে দোয়া করি যে আমার হাজবেন্ড যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। সকল আপদ বিপদ থেকে আল্লাহ পাক যেন আমার হাজবেন্ডটিকে ভালো রাখে, দেখে শুনে রাখে। তো যাই হোক, এই যেভাবে সব কিছু যা যা প্রয়োজনীয় ছিল আমি গুছাই গেছে উঠে দিলাম ব্যাগটাতে। তো এই তো, তারপরে কাপড় চোপড় আর কি দিয়ে দিলাম, আমার যা যা কাপড় চোপড় ছিল সেগুলোকে দিয়ে দিলাম। যদিও বা কাপড় ঢুকতেছে না, খুব কষ্ট করে আর কি ভেগে উঠাইয়া দিলাম। জানি না কয়দিনের জন্য যাবে। তারপরে ওকে বললাম যে যাচ্ছ, আর আসার দরকার নেই, মন দিয়ে কাজ করো, যেহেতু অনেক দূরে এগিয়ে যেতে হবে। তারপরে যে ব্যাগটাকে আমার গুছানো হয়ে গেছে আর কি। এই যে এই যে এখানে বস্তাটাকে গুছিয়ে রাখছি, এই জন্য গোছানো শেষ। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে সবাই কমেন্টে প্লিজ বলবেন। আর সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা আমার নতুন নতুন দিনের কাজ চলার আগ্রহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।